গত 15 জানুয়ারি শুরু হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাম্প। তবে আসার কোনো খবর নেই। ফেব্রুয়ারি ও মার্চে ফিফা উইন্ডোতে খেলা হচ্ছে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। অথচ সাফে সাবিনাদের প্রবল দুই প্রতিপক্ষ ভারত নেপাল এ সময়ে ব্যস্ত থাকবে আন্তর্জাতিক টুর্নামেন্টে। নারী ফুটবলে টানা দুবার দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ। প্রথমবার 2022 সালে সাফ জয়ের পর 11 মাস পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান সাবিনারা। 2024 সালে অক্টোবরে দ্বিতীয়বারের মতো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নারী দল। এরপর পেরিয়ে গেছে প্রায় 3 মাস, এবারও নীরব বাফুফে। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে ব্যর্থ দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফেব্রুয়ারির উইন্ডোতে কোনো ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ। এরই মধ্যে এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মার্চের উইন্ডোতে খেলা নিয়ে রয়েছে সংশয়। সংযুক্ত আরব আমিরাত রাজি হলেও দিনক্ষণ কিংবা ভেন্যু কোনোটাই চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত তারা খেলতে রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। যেখানে শিরোপা জয়ীদের জন্য ম্যাচ আয়োজনে ব্যর্থ বাফুফে, সেখানে যাদের হারিয়ে শিরোপা উৎসব করেছে সাবিনারা, সেই ভারত নেপাল বসে নেই। সাফ থেকে বিদায়ের পর এরই মধ্যে মালদ্বীপের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলেছে ভারত। এবার তারা খেলতে যাচ্ছে 6 দেশের পিঙ্ক লেডিস কাপ। সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ে, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান, থাইল্যান্ডের বিপক্ষে এ টুর্নামেন্টে অংশ নেবে ভারত। এই টুর্নামেন্টকে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছে তারা, যেখানে প্রতিটি দেশই ভারতের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক বেশি এগিয়ে। বাংলাদেশের কাছে হেরে দুবার শিরোপা বঞ্চিত নেপাল, তারাও বসে নেই। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আনফা এরই মধ্যে আয়োজন করতে যাচ্ছে 4 জাতির একটি ফুটবল টুর্নামেন্ট। আগামী 17 থেকে 26 ফেব্রুয়ারি দশরথ স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নিবে লেবানন, কিরগিজস্তান ও মিয়ানমার। সাফ জয়ের পর নারী দলের জন্য 1.5 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। সেই টাকাটাও এখনো পায়নি ফুটবলাররা। মাঠে নেই খেলা, এতেও হতাশ ফুটবলাররা। পাশাপাশি পিটার বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোয় ক্ষোভ রয়েছে ফুটবলারদের মাঝে। জানা যায় সবকিছু নিয়ে বাফুফের সভাপতির সঙ্গে সরাসরি কথা বলতে চান নারী দলের ফুটবলাররা। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।